গুড ডে ফ্রেন্ডস, আমরা আরেকটা টেনশনের মুখোমুখি আছি। বাজার এই সময় এখন টেনশন, বুঝতেই পারছেন কেন বাজার, কেন সব বাজারই পড়ছে, আমাদের বাজারও পড়েছে। তো আমাদের লাস্ট যে ভিডিও ছিল সেটাতে 25,222, 230 এই জোনটা যাওয়ার কথা ছিল। 25,200 সামথিং গিয়ে তারপরে বাজার আজকে 24,735 কাছাকাছি বন্ধ করলো। আজকের একটা সপ্তাহ আমার ভিডিও ছিল না, আমি ওঠার কারণে ভিডিও দিতে পারিনি। তো নেক্সট উইক কেমন যাবে, আর এই যে নতুন একটা টেনশন ক্রিয়েট হয়েছিল যুদ্ধের, সেটা কি বাজার, আমাদের বাজার কি আরো নিচে নিয়ে যাবে, না আমরা যেরকম চলছিলাম সেরকম যাবে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করবো। ফার্স্ট অল আমরা দেখতে পাচ্ছি যে প্রাইস, যে এই যে ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনের বটম লাইনে টাচ করতে এসছে। তো এই ট্রেন লাইনের বটম লাইন টাচ করে উপরে পজিটিভলি বন্ধ করেছে, গ্যাপ ডাউন আছে, গ্যাপ ফিল আপ কমপ্লিট হয়নি। তো আমরা সবাই বলতে পারি কারেন্ট সিচুয়েশন আমরা নেগেটিভ আছি। তো ওটা এই হাইয়ের এগেনস্টে, যে হাই আছে এই হাই করেছে, কিন্তু লোয়ের এগেনস্টে একই লো আছে এইখানে। প্রাইস এরকম একটা বন্ডেজ এরিয়ার মধ্যে রয়েছে বলা যায়। তো প্রাইসের এই দুটো এরিয়ার যেদিকে ভাঙবে সেদিকে মুভ হবে। তাহলে আমরা প্রবাবিলিটি কি আছে? তো প্রাইসের জায়গা থেকে আমরা যদি দেখি, ওয়েভ অ্যানালিসিস করতে আসি যখন, প্রাইস এইখানে একটা কারেকশন দিয়ে নেক্সট এই, তো এইভাবে কারেকশন দিতে দিতে প্রাইস যাচ্ছে। ওকে, তো কারেন্টলি কি সিচুয়েশন আছে? এই রকম সিচুয়েশন হয়ে বসে আছে। তো প্রাইস যতক্ষণ এই লোয়ার লাইনটার নিচে এসে ক্লোজ না মারছে, 24,500 400 এই জোনটা নিচে এসে ক্লোজিং না মারছে, তাহলে আমার ডাউন সাইড খুলতে হবে, আমার দেখে যা মনে হচ্ছে। তো মার্কেটের স্ট্রাকচার যেরকম রিয়েক্ট করছে সে জায়গা থেকে মনে হলো 24,500 400 এটা খুব ভাইটাল জায়গা। যদি এর নিচে কামিং ডেতে 2-3 দিন বন্ধ করে, তো আমরা মনে করবো এই র্যালি যেখানে এখান থেকে স্টার্ট হয়েছে, এই র্যালি ফিজল আউট হয়ে গেছে, প্রাইস এবার কারেকশন মুডে আসবে। ওকে, তো এই জায়গাগুলো যদি এটা ভাঙলে নিচে কতটা, যদি না ভাঙে তাহলে কি কন্ডিশন, এটা জানার জন্য আমরা শর্ট টাইম ফ্রেমে আসবো। তো কি, তো শর্টার টাইম ফ্রেমে দেখছি যে প্রাইস আপাতত সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের, যেটা আমি লাস্ট একটা আমাদের গ্রুপ হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, 24,780, এটা সাপোর্ট ছিল, এখন এটা রেজিস্ট্যান্স। যতক্ষণ 24,780 উপরে গিয়ে স্ট্যান্ড বাই হচ্ছে না, তো ক্লিয়ার আপ মুভ বলতে পারি না। যদি এর উপরে গিয়ে স্ট্যান্ড বাই হয়ে থাকে বা মানে ডেইলি ক্লোজিং আসতে শুরু করে, তাহলে কন্টিনিউয়াস আপ মুভ থাকবে আমার মনে হয়। তো যতক্ষণ এই লোটা মানে এই 24,460 বা 24,500 ডাউন ফিগারে, 460 আছে মনে হয়, এটা 460 এই যে লোটা করলো, বা ক্লোজিং আকারে যদি বলি, এই লোটা যেটা আছে 24,500, এর নিচে যতক্ষণ ক্লোজিং না আসবে, তো প্রাইস কিন্তু আমার মনে হয় না নিচে যাবে। যদি নিচে যায় তাহলে ডাউন ট্রেন্ড স্টার্ট হবে, যদি ক্লোজিং এর নিচে আসতে শুরু, তো দেন এই আপ মুভ কমপ্লিট, ডাউন সাইডের দিকে ঢুকবো, তখন তখনকার রুলস হবে। তো আমি যদি ভাঙে, তাহলে নেক্সট ভিডিও দিয়ে আমি বলে দেবো প্রাইস কত দূর আসবে। ভাঙেনি যেহেতু ভাঙার কথা এখন বলছি না। তো ভাঙলে আমরা কারেকশন স্টার্ট করবো, তখন আমরা সেল অন র্যালিতেই চলে আসবো এবং ওয়েট করে যাব যে প্রাইস কারেকশন হোক, তারপর আবার বাই। আপাতত আমরা এই বেসকে মানে করেছে বা অ্যাজ এ সাপোর্ট মনে করে আমরা এগোচ্ছি। তো কামিং ডেতে যদি আমাদের এই র্যালি মানে যে চললো গ্যাপ ডাউন খোলার পরে, যদি 24,780-র ওপরে স্ট্যান্ড বাই হয়, তাহলে আমরা এটাকে লো মনে করে দেবো, কমপ্লিটলি লো হয়েছে। এবং সেটা কনস্ট্যান্ট ক্লোজিং মারে যদি, তাহলে আমরা প্রাইসকে ওপরে যেতে দেখবো, এবং সেটা যাবে আমাদের মনে হয় এই হাইটাকে ক্রস করার পরে 25,440। তো সেক্ষেত্রে আমাদের এটার ইন্টারনাল কাউন্ট এটা হয়ে যাবে যে প্রাইস এই পুরোটা এ করেছে, এটা বি করছে, একটা সি আছে। তো তার মেন ফাংশন হচ্ছে কি, আমাদের এই লো যেন নিচে ক্লোজ না মারে,
এর নিচে ক্লোজ মানে এই স্ট্রাকচার চেঞ্জ হবে, তার মানে আমাদের স্ট্রাকচারালি যদি এই লো যদি না ভাঙে তাহলে আমাদের স্ট্রাকচার আমাদের এরকম হবে যে আমরা এই যে গেলাম এটা এই আসছে বি ও সি বাকি আছে, সি গিয়ে আমাদের 24,222 ক্রস করে 24,424 পর্যন্ত যাওয়ার জায়গা তৈরি হচ্ছে। আমি এক সপ্তাহের মধ্যে এটাই যদি উপরে যাওয়ার চেষ্টা করে, যদি নিচে যাওয়ার চেষ্টা করে, তো আমাদের এই যে গ্যাপ আছে এই গ্যাপ 24,400, এই 400 নিচে যদি কনস্ট্যান্ট মানে গ্যাপ ফিল আপ করতে চলে আসবে 24,000 পর্যন্ত আসতে পারে। নিচে তার মানে 500 পয়েন্ট, উপরেও 500 পয়েন্টের উপরে মুভ আছে কারেন্ট লেভেল থেকে। তো এরকমই একটা সিচুয়েশনে আছে আমরা, মানে নো ভিউ বলতে পারি না, আমাদের ভিউ এই লেটেস্ট যা শুক্রবারে লো করলো 24,400 এই জোনটা নিচে ক্লোজিং মারে তাহলে আমাদের আপসাইড ক্যাপ হয়ে গেল, আমরা আবার ডাউন সাইডের দিকে ঢুকবো, প্রফিট স্টার্ট হয়ে যাবে। আদারওয়াইজ প্রাইস কিন্তু আমরা আরেকটা মুভ মনে আছে উপরের দিকে, সেদিকের দিকে হাঁটবো, দেখা যাক। তো নেক্সট মঙ্গলবারে কি ঘটে, 24,800 বন্ধ করতে পারে না 24,500 নিচে বন্ধ করে, দেন আমাদের ডিসাইডেড হবে আপ হবে ডাউন হবে। ওকে, এগারো নিফটি। তো সিচুয়েশন খারাপ, ঠিক আছে, কিন্তু এই সিচুয়েশন না হলে হয়তো আমার মনে হয় এতদূর আসতাম না। একে এসছে, তো আমার আপনার হাতে নেই আনসার্টেনিটি। তো দেখা যাক। তো প্রাইস এখানে এসেও যে পজিটিভনেস দেখিয়েছে তাতে একবার মনে হচ্ছে যে প্রাইস যদি স্ট্যান্ড বাই করে তো উপর দিকে যাবে। তো ব্যাংক নিফটি যদি আসি, ব্যাংক নিফটি আমাদের এই গেছে, ওকে, এই হচ্ছে র্যালি, লাস্ট ডেভেলপ র্যালি কেমন ভাবে গেছে, প্রাইস এইরকম একটা ট্রেন্ড, এই একটা ট্রেন্ড মেনটেন করেছে। ওকে, প্রাইসের এই মেনটেন ট্রেন্ডে এটা হচ্ছে একটা মুভ, আর এটা একটা মুভ মনে হচ্ছে দেখে। যদি প্রাইস এই লেভেলটা যেটা লো করেছে 55,000, এটা যদি না ভাঙে, এই লোটার নিচে যে ক্লোজিং না পায় বা এই লোটা 54,500 এইটার নিচে যদি ক্লোজিং না আসে প্রাইস, আমি এখনো বুলিশ আছি। যদি এটার নিচে যদি চলে যায় ফুললি বিয়ারিশ, ওকে, আমরা প্রফিট বুকিং এ ঢুকবো, মেবি এই গ্যাপগুলো ফিলাপের দিকে আসতে চাইবো। এখনো হোপ আছে, যেহেতু নিফটির হোপ আছে বলে, তো এটাকে র্যালি অনেকটাই আমাদের কমপ্লিট হওয়ার দিকে চলে এসছে, আপসাইড বেশি ধরবো না। তো দেখা যাক আমরা আরেকবার 57,000-এর কাছাকাছি আসি কিনা। এটা তার কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন নিয়ে আমরা আলোচনা করবো। কি বলছে শর্ট টাইম ফ্রেমে, যদি প্রাইস 55,700, এই যে লেখা আছে আমাদের, যদি 55,700 উপর হোল্ড করে, তো প্রাইস আমরা আবার 57,000-এর দিকে আসতে শুরু করবো। প্রাইস 57,000 ক্রস করলে তারপরে ফার্দার একটা মুভ হয়, আরো 57,000, আরো 700 পয়েন্ট যাবে। তো এই কন্ডিশনটা কতক্ষণ থাকবে, যতক্ষণ আমাদের এই লোটা ব্রেক করবে না, 54,800 নিচে কনস্ট্যান্ট ক্লোজিং না আসা পর্যন্ত এটা করবে। যদি এটা ক্লোজ এসে যায় তো এটা টপ হয়ে গেছে, এমনি পুল ব্যাক শর্ট, প্রাইস তখন নিচের দিকে কত দূর আসবো, এই লেভেল 52,700 পর্যন্ত আসতে পারে। ওকে, তখন আমাদের নেক্সট টার্গেট হবে 52,500 লেভেলটা। তো আমরা এখন ওটাতে যাচ্ছি না, 54,800-কে স্টপ লস দিয়ে আমি লং করতে পারি, তো পাই। আর না হলে 55,700-র উপরে যদি বন্ধ করে, তো এই লোডটাকে তখন স্টপ লস দেবো, 55,000 স্টপ লস দিয়ে আমরা 57,000 পর্যন্ত দেখবো। এই ভিউ স্পেসিফিক মুভমেন্ট হবে আমার মনে হয়। তো প্রাইস যদি দাঁড়িয়ে যায় অ্যাজ এ নিফটি, ব্যাংক নিফটি এই লোকে ব্রেক না করে, স্পেসিফিক স্টকে মুভমেন্ট হবে। স্পেসিফিক স্টকের দিকে নজর রাখুন, মানে অনেক বেশি সেভ হবে। যাই হোক, আমরা সি এর ডেস্টিনেশনে পৌঁছে বলেছে এটা কারেকশন দিয়েছে, সেই কারেকশনটা আমার মনে হয় এইরকম স্ট্রাকচারে যাচ্ছে। তো প্রাইস এই এ, এই বি, এই সি কমপ্লিট করেছে। তো এগেন আমাদের এই মুভটা আসছে, সেটা বি এর মুভ আসছে, এটা বি যদি হয় তাহলে আবার সি একটা আছে। তো দেখা যাক, প্রাইস আপাতত
54800 স্টপ লস দিয়ে স্ট্রং সাপোর্ট আমার মনে হয় 54800 জোনটা, এটার নিচে যে ক্লোজিং নাম আছে, তো আরেকবার আমরা 57,000 আশেপাশে দেখবো। দেখা যাক ইন বিটুইন মার্কেট যদি ব্রেক করে তো ডাউন সাইড খুলবে, আদারওয়াইজ আমরা আপের দিকে আরেকবার যাওয়ার চেষ্টা করি। ওকে, ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন, কোয়ান্টিটি কমে ট্রেড করুন, দেখুন বাজার কোন দিকে। নমস্কার।